আজকে আমরা পূর্ণবর্গীকরণ পদ্ধতি বা বর্গ সম্পূরণ পদ্ধতিতে সমাধান করব। আমি লাস্ট দুটো ভিডিওতে আমাদের দ্বিঘাত সমীকরণ কিভাবে রূপে সমাধান করতে হয় সেই পদ্ধতিগুলো দেখিয়েছি, পদ্ধতিগুলো বলেছিলাম। তো আজকে আমাদের যেটা দ্বিতীয় পদ্ধতি পূর্ণবর্গীকরণ পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা সমাধান করব। সমাধানের পূর্বে আমি দুটো কথা বলে নিচ্ছি যে বর্গ সম্পূরণ বা পূর্ণ বর্গকরণ পদ্ধতিটা, কথার অর্থ হলো এখানে দেখো একটা ওয়ার্ড আছে বর্গ। বর্গ বলতে আমরা বুঝি যে স্কোয়ার। তা আমরা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এই দুটো ব্যবহার করে আমাদের সমাধানগুলো করতে লাগবে। তা আমরা অলরেডি জানি a প্লাস বি হোল স্কোয়ার মানে হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার এটা সূত্র জানি আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আমরা ক্লাস 9-এ পেয়েছি। তো আমরা শুরু করছি পূর্ণ বর্গকরণ পদ্ধতি বা বর্গ সম্পূরণ পদ্ধতি। দেখো কি রূপে সমাধান করতে হয়। তো আমি এখানে চারটা ইকুয়েশন নিয়েছি। চারটা ইকুয়েশন তোমাদের বইয়ের অনুশীলনী 4.3-তেই আছে। প্রথম অঙ্কটাতে দেখো কি লেখা আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটাকে হোল স্কোয়ার বানাতে লাগবে। তো হোল স্কোয়ার বানাতে গেলে দেখো এখানে এক্স স্কোয়ারের লগে এক্স স্কোয়ারের সঙ্গে 2 আছে। 2 তো কিছু স্কোয়ার হয় না, তো আমাকে এটাকে এমন ভাবে বানাতে লাগবে যাতে এটা হোল স্কোয়ার হয়। তা আমাকে হয় 2টাকে সরাতে লাগবে বা 2-এর জায়গায় অন্য একটা নাম্বার আনতে লাগবে যাতে হোল স্কোয়ার হয়। তো বইয়ে যেটা রুলটা ফলো করেছে ওটা একটু কমপ্লিকেট হয়ে যায় তোমাদের বোঝার জন্য, কারণ এখানে অনেক 2ab যখন বানাতে যাব আমরা কি পেয়ে যাব, এখানে অনেক ভগ্নাংশ পাবো। তখন ভগ্নাংশে এবিটা আনাটা অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমরা এটাকে কি করব, যেটা ভারতীয় একজন গণিতজ্ঞ বলতে পারো শ্রীধর আচার্য, সে এই পদ্ধতিটা বলেছিল, তার মতে আমরা অঙ্কটা শুরু করছি। তো প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ মনে রাখবে। ফার্স্ট স্টেপ দেখবে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কি নাম্বারটা আছে। যদি কিছু না থাকে 1 ধরবে, আর যদি নাম্বার থাকে সেটাকে ধরে নেবে। তো লিখবে কি, প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার, অন্য কিছু দেখবে না কিন্তু এক্স স্কোয়ারের সহগ কি আছে 2, তো সেই 2টা লিখবে আর সঙ্গে সঙ্গে পূরণ 4 করবে। এই 4টা তোমার সব অঙ্কতে এই 4টা আনতে লাগবে, আর এই 2টা হলো এক্স স্কোয়ারের সঙ্গে যে নাম্বারটা থাকবে সেটা। তো 2-এর 4 গুণ 2 এনে এই এক্স স্কোয়ারের সহগটা এনে তুমি নিজের থেকে 4 পূরণ করবে। সব অঙ্কগুলোতেই 4 পূরণ করবে। 4-এর 2 গুণ কত, 8। এবার যে নাম্বারটা পূরণ করে পাবে সেই নাম্বারটা দিয়ে পুরো রাশিটাকে মানে পুরো সমীকরণটাকে পূরণ করতে লাগে। তো সমীকরণটিকে 2 পূরণ 4 সমান সমান 8 দ্বারা গুণ করে পাই বা পূরণ করে পাই। তুমি যদি 8 দিয়ে পূরণ করো দেখো কি আসে 8 দুগুণে 16 এক্স স্কোয়ার, 7 8 56 এক্স প্লাস 3 8 24 ইকুয়াল টু 0। এখন দেখো এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে সংখ্যাটা সেটা একটা বর্গ সংখ্যা। 16 এসে বললো 16 কিসের স্কোয়ার হয়, আমরা জানি 4-এর স্কোয়ার হয়, 4 4 16। তা আমি এটাকে খুব সহজভাবে আমরা এ স্কোয়ার পেয়ে গেলাম। তো এ স্কোয়ারটাকে এখন এখানে এ স্কোয়ার বানাবো। এ স্কোয়ার বানাতে গেলে এটাকে লিখতে লাগবে 4x হোল স্কোয়ার। এবার যেহেতু এটা বর্গ করতে লাগবে আমাদের, তো বর্গের দুটো সূত্র আমরা একটু আগে বললাম, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, একটা a মাইনাস বি হোল স্কোয়ার। তো এ স্কোয়ার টার্মটা আমরা পেয়ে গেছি, এ স্কোয়ার এটাকে ধরে নেব। এবার তারপরে আছে প্লাস 2ab বা মাইনাস 2ab, এটা ডিপেন্ড করবে অঙ্কটার উপর। অঙ্কটাতে দেখবে এক্স এর টার্মটাতে প্লাস আছে না মাইনাস আছে। যদি মাইনাস থাকে তো মাইনাসের ফর্মুলাটা হবে, যদি প্লাস থাকে প্লাসের ফর্মুলাটা হবে। যেহেতু এখানে মাইনাস আছে তখন আমরা কি করব, মাইনাস 2ab-টা ধরবো। তো মাইনাস লিখলাম, এবার 2 লিখবো, সূত্র মতে 2টা আসবে। এবার এ কোনটা হবে, যেটা আমরা এ পেয়েছি সেটা। কত পেয়েছি, 4x, তো 4x-টা লিখবে। এই জায়গাটাই মেইন কাজ আমাদের। তো 4x লিখে নিলাম। লিখে নেওয়ার পর দেখো আমাদের কত আসলো, 4 দুগুণে 8x, 8x হলো, কিন্তু ছিল 56x।
এবার এখানে আমরা অলরেডি 8 পেয়ে গেলাম, তো আমরা 2a পেয়ে গেলাম। এবার এই যে বিটা যে বের করতে লাগবে আমাদের, এখানে বিটা কি হবে সেটা এই টার্মটার থেকে আসবে। মনে রাখবে এই টার্মটার থেকে আমরা বিটা আনবো। কেমনে আনবো? এখানে অলরেডি 8x পেয়ে গেলাম, এই 8x এর সঙ্গে আর কি পূরণ করলে পরে আমরা 56টা পাবো সেটা চিন্তা করতে লাগবে। তো দেখো 8 এর নামতা পড়ো, 7 8 56 আমরা জানি। তা এখানে আমরা 7 মাল্টিপ্লাই করতে লাগবে, পূরণ করলে আমরা 56 পাবো। তাহলে আমরা বিটা কি পেয়ে গেলাম এখানে 7। তাহলে দেখো আমাদের এই দুটো টার্ম লেখা হয়ে গেল, ভাঙ্গিয়ে লিখলাম, লেখা দুটো হয়ে গেল। তা আমরা বি কি পেলাম 7। তো আমাদের পরের রাশিটি কি থাকে, পরের পদটা কি থাকে, প্লাস বি স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। 7 স্কোয়ার কত হয় 49 জানি আমরা, কিন্তু দেখো এই 7 স্কোয়ারটা এখানে নেই। আগের অঙ্কটাতে আগের যে লাইনটা লিখেছি সেই লাইনটার মধ্যে 7 স্কোয়ারটা নেই, তাই আমরা এটা এক্সট্রা এনেছি। তো এটা কি করতে লাগবে আমাদের, সমান চিহ্নের বিপরীত দিকেও আনতে লাগবে। দুই দিকে 7 স্কোয়ার কাটা গেলে তো আগেরটাই থাকবে। কিন্তু দেখো এখানে তবুও আমরা এই যে 24 যে প্লাস 24 ছিল আগের লাইনে, ওইটা কিন্তু লেখা হয়নি এখন পর্যন্ত। তো আমরা কি করব, সেই 24 যেটা এক্সট্রা থাকবে সেটাকে আমরা ওই সাইডে শিফট করবো। এটা প্লাস ছিল, এটা ওইদিকে গেলে 24টা মাইনাস হয়ে যাবে। তো এবার কি পেয়ে গেলাম আমরা, এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এতে ফর্মুলাটা হবে a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা ওদিকটা ভাঙাবো। 7 স্কোয়ার কত হয় 49 মাইনাস 24। এটা লিখে দাও 4x মাইনাস 7 হোল স্কোয়ার। এটা মাইনাস করো, কত থাকে 25। এবার আমরা জানি যে কোনো বর্গ সংখ্যা এক সাইডে যদি বর্গ থাকে আরেক সাইডে যদি বর্গ না থাকে, বর্গটা উঠাতে গেলে সেই সাইডে কি আনতে লাগে, রুট আনতে লাগে, একটা সঙ্গে প্লাস মাইনাস আনতে লাগে। কারণ কি, প্লাসের স্কোয়ার করলেও প্লাসই হয় আর মাইনাসের স্কোয়ার করলেও প্লাস হয়। তো যেমন দেখো আমি যদি এখানে ভাঙাই 4x মাইনাস 7, স্কোয়ারটা উঠাই, সেই সাইডে কি আনতে লাগবে, প্লাস আনতে লাগবে, মাইনাস আনতে লাগবে, আর সঙ্গে রুট একটা আনতে লাগবে। তো কত হয়ে গেল আমাদের, 4x মাইনাস 7 ইকুয়াল টু প্লাস মাইনাস। এবার দেখবে এই অঙ্কটাতে রুট, যেটা রুটের ভিতর যে সংখ্যাটা আছে সেটা বর্গ হয় কি না। তো 25 আমরা জানি 5 এর বর্গ। তো আমরা এখানে কি করতে পারি, রুট 25 মানে কত বেরোবে, তাহলে 5। আমাদের অঙ্ক এই জায়গাটাই নিয়ে মনে রাখবে 2ab টা আনাটা। যদি b এনে ফেলেছো একবার, bটা যদি পেয়ে যাও সেখানে b স্কোয়ারটাও তুমি পেয়ে যাবে। তো হয়ে গেল আমাদের এতটুক। এবার আমাদের কি আগের অঙ্কের মতো আয়দার অর করতে লাগবে। আমি সাইডে করে নিচ্ছি, তোমরা নিচে করবে। তা আয়দারে কি লিখবে, যেহেতু এটা কি আছে প্লাস মাইনাস 5 আছে, তা আমরা কি করতে পারি, এটাকে একবার প্লাস 5 ধরতে পারি বা এটাকে মাইনাস 5 ধরতে পারি, যে কোনো একটা হবে। তো এখানে লিখতে পারি 4x মাইনাস 7 ইকুয়াল টু প্লাস 5, আর অরে লিখতে পারি 4x মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 5। আমি আগের দিন বলেছিলাম আইদার অর একমাত্র যদি এদিকে 0 থাকে আর এদিকে উৎপাদক থাকে তখন লেখা যায়, কিন্তু এখানে যেহেতু আমাদের একটি রাশি বেরিয়েছে, কোনো উৎপাদক বেরোয়নি, আর ওদিকে দুটো মান বেরিয়েছে, একটা প্লাস 5 একটা মাইনাস 5। তার মানে এই রাশিটার মান একবার প্লাস 5 বোঝাচ্ছে, একবার মাইনাস 5 বোঝাচ্ছে, কিন্তু দুটোই বোঝাচ্ছে। সেই জন্য আমরা আইদার একবার হয় 5 ধরবো, না হয় মাইনাস ধরবো, ধরে আমরা x এর মানটা বের করবো। তো এখানে দেখো কি আসে, 4x ইকুয়াল টু 5, 7টা দিয়ে গেলে প্লাস 7 হবে। তাহলে 4x ইকুয়াল টু কত এসে পড়লো 12। তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল আমাদের 12 বাই 4, কাটলে কত হবে x ইকুয়াল টু 3। সেম ভাবে সেদিকে পড়ো, 4x ইকুয়াল টু মাইনাস 5 প্লাস 7 হবে। তা আমাদের আসছে 4x ইকুয়ালস টু 2, x ইকুয়াল টু 2 বাই 4, কাটলে আসছে আমাদের 1/2। আমি কাটাকাটি করিনি, কাটাকাটি করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কাটাকাটি এখানে 4 দিয়ে এটাকে কেটে 3 লিখতে পারো। আমি কাটাকাটি করিনি, এটা কাটাকাটি বোঝাচ্ছে নেক্সট লাইনে যেহেতু 1/4 লিখেছি। এই পদ্ধতিটাকে বলা হয় বর্গ সম্পূরণ পদ্ধতি। খুব মাইনুটলি করবে, কারণ এই 2ab জায়গাটায় ভাঙানোটাই মেন। এটা যদি একবার ভাঙিয়ে ফেলেছো তুমি, আর তোমার অঙ্কটা ইজি হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অঙ্কটাতে। দ্বিতীয় অঙ্কটার জন্য আমি দ্বিতীয় অঙ্কটা তুলে নিই আবার।
দ্বিতীয় অঙ্কটা দেখো কি লেখা আছে, 4x স্কোয়ার প্লাস 4√3x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা তো আমরা কি করব, সেম প্রসেস। এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে দেখবো, এখানে অলরেডি এক্স স্কোয়ারের সঙ্গে 4 আছে, তো আমি 4কে আবার 4 দিয়ে পূরণ করব। তাই লিখবো কি, প্রদত্ত সমীকরণটিকে প্রথমে লিখবো এক্স স্কোয়ারের সহগ কত আছে 4, আর আমি বলেছিলাম এটার সঙ্গে সবসময় 4 পূরণ করতে, 4 4 কত হয়ে যাবে, 16 দ্বারা পূরণ বা গুণ করে পাই। তো 16 দ্বারা যদি আমি গুণ করি, এটা 4 16 হয়ে যাবে 64, 64x স্কোয়ার। এটা হয়ে যাবে 4 16 64, আর √3টা থাকবে x, আর 3 16 48। এবার আগের অঙ্কটার মতো করি। আগে কি করবো, আমি এটাকে এক্স স্কোয়ার এ স্কোয়ার বানাবো। এটা দেখো 64 আছে, 64 মানে কি 8 8 64, 8 এর স্কোয়ার 8x হোল স্কোয়ার। আমি এ পেয়ে গেলাম। নেক্সট আমাদের বি খুঁজতে লাগবে। তো বি কোথা থেকে খুঁজবো, আমরা +2ab বা -2abটাকে ভাঙিয়ে তারপরে দেখবো বি কত আসে। তো এখানে যেহেতু দেখেছো, আমি বলেছিলাম যে এক্স এর সঙ্গে যে সংখ্যা, যেটা এক্স এর টার্ম থাকবে তার আগে যেটা চিহ্ন থাকবে সেটাই আমাদের +2ab হবে না -2ab হবে সেটাই বোঝাবে। যেহেতু এখানে প্লাস আছে তো +2ab হবে। তো +2ab এর মধ্যে দেখো 2 লিখলাম, এ কত লিখবো 8x, কারণ আমরা এ পেয়ে গেছি 8x। তো এখানে এসে পড়লো কত, 8 দুগুণে 16x পেয়ে গেলাম। এবার দেখো এখানে দেখো কি আছে, x তো অলরেডি আছে, আর 64√3 মধ্যে আমাদের শুধু 16 আছে। এবার এটার সঙ্গে কি পূরণ করলে আমরা এটা পাবো, তা আমরা জানি 16 সঙ্গে 4 পূরণ করলে 64 হয়। তো 64টাও পেয়ে গেলাম, আর সঙ্গে একটা √3 আছে, তাই √3টা লাগিয়ে দেবো। তাহলে আমাদের হয়ে গেল বি পেয়ে গেলাম 4√3। তাহলে এখানে লিখে দেবো 4√3। তা আমরা বি কত পেলাম, 4√3 পেয়ে গেলাম। এবার আমরা প্লাস বি স্কোয়ার লিখবো, তার মানে 4√3 হোল স্কোয়ার লিখবো। এবার দেখো এই 4√3 হোল স্কোয়ার তো এখানে ছিল না এই লাইনে, উপরের লাইনে, তো এটা আমরা এক্সট্রা এনেছি, বেশি এনেছি। তো সেটাকে আমরা আবার ইকুয়াল টু সমান চিহ্ন সেই সাইডে লিখে দেব। বি স্কোয়ারটা লেখা হলে হয়ে গেল। এবার দেখো +48টা আমরা এখানে লিখিনি, তো +48টা ওই সাইডে মাইনাস করে নিব, -48। ওই আগেরটার মতোই একই প্রসিডিউর। এবার কি করবো আমরা, এটাকে এ, এটা যেহেতু +2ab তো এটা +b হবে। এবার ওদিকটা ভাঙাবো। 4√3 স্কোয়ার কেমনে ভাঙাবো, 4 এর স্কোয়ার কত হয় 16 পূরণ, আর √3 স্কোয়ার করলে হয়ে যায় 3, -48টা থাকলো। তো কত এসে পড়লো আমাদের, 8x প্লাস 4√3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 16 কত, 48 বিয়োগ 48। দেখো এটাতে আমাদের কি আসলো, আমাদের 0 আসলো। আগের অঙ্কটায় 0 পাইনি। তো দেখো এখানে যদি আমি স্কোয়ারটা করে দিই, স্কোয়ার করলে আমি একটু আগে বলেছিলাম যে +4√3 স্কোয়ার উঠালে সেদিকে কি আনতে লাগে, প্লাস মাইনাস আর রুট আনতে লাগে। যেহেতু 0 0 মানে কি শূন্য, শূন্যকে পজিটিভও বলা হয় না নেগেটিভও বলা হয় না, সেই জন্য আমরা এখানে প্লাস মাইনাস আনবো না। আর একটা কথা, 0 রুট করলে আমরা 0ই পাই, তো আমরা ডাইরেক্ট এখানে রুটটা অ্যান্সার 0 লিখবো। আমরা পেয়ে গেলাম। এবার ডাইরেক্ট এখান থেকে আইদার অর করার দরকার নেই, কারণ এখানে আইদার আর অর দোনোটাই 0 আসবে, কারণ প্লাস মাইনাস যেহেতু ধরিনি আমরা, তো আমরা ডাইরেক্ট অঙ্কটা করে দেবো, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখন আমরা কি লিখবো, 8x লিখবো, আর 4√3টাকে সেদিকে শিফট করলে -4√3 হবে। এবার x ইকুয়াল টু কি এসে পড়লো, -4√3/8। 4 দিয়ে 8কে কাটলে 2 হবে, তাহলে x ইকুয়াল টু আসছে আমাদের -√3/2। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, এটা দুটো মূল থাকবে, তো দুটোটা মূল একই সমান হবে, বুঝে নাও। কারণ আমরা আইদার অর করিনি এখানে, কারণ একটা প্লাস একটা -0 মানে একই 0ই বোঝাচ্ছে, সেই জন্য আইদার অরের পরিবর্তে আমরা দুটোটা অ্যান্সার একই পাবো, সেটা হবে x ইকুয়াল টু কত, -√3/2। তো x এর ভ্যালু আমরা দুটো পাবো, -√3/2, -√3/2 হলো। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অঙ্কটায়।
তৃতীয় অঙ্কটার জন্য আমরা কি করব, তৃতীয় অঙ্কটা তুলে নিই, কি আছে দেখো। তৃতীয় অঙ্কটা আমি লিখেছি কি, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। সেই আগেরটার মতো প্রদত্ত সমীকরণটিকে কি করতে লাগবে, এক্স স্কোয়ারের সহগ না, এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে, কিছু নেই, কিছু না থাকলে আমি কত ধরতে বলেছিলাম 1, তো কিছু নাই থাকলে আমি 1 ধরবো, আর সবসময় 4 পূরণ করবো, তা কত এসে পড়বে 4 দ্বারা, 4 অক্ষে 4, 4 দ্বারা গুণ করে পাই, 4 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে 4x স্কোয়ার হবে প্লাস 4 4 16x হবে প্লাস 4 অক্ষে 4 হবে ইকুয়াল টু 0 হলো। এবার আগেরটার মতো করি, 4x স্কোয়ারকে লিখলে আমরা 2x হোল স্কোয়ার লিখতে পারবো, a স্কোয়ার পেয়ে গেলাম। নেক্সট কি আসবে, প্লাস 2ab বা মাইনাস 2ab, এখানে চিহ্নটা প্লাস আছে, তাহলে প্লাস হবে 2ab, তা 2 ইন্টু a কত পেয়েছি আমরা 2x, তা 2x টা লিখে দেবো, শেষ। এবার 2a পেয়ে গেলাম, এবার b টা আমাদের এখান থেকে আনতে লাগবে, তা 2 দুগুণে কত গেল 4, 4x হচ্ছে, 4x এর সঙ্গে আর কি পূরণ করলে 16 হবে, আর একটা 4, তা এখানে কি লিখবো আমরা প্লাস 4 স্কোয়ার b স্কোয়ার। সেম ভাবে এই b স্কোয়ারটা আমরা সেই সাইডে লিখবো, তো 4 স্কোয়ার লিখবো, লিখে এই প্লাস 4টা লেখা হয়নি, সেটাও দিয়ে গেলে মাইনাস 4 হয়ে যাবে। তা আমরা কি পেয়ে গেলাম 2x প্লাস 4 হোল স্কোয়ার। তো কি এসে পড়লো আমাদের এদিকে 4 4 16 মাইনাস 4, তা আমরা কি পেলাম দেখো 2x প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 12। এবার আমরা কি করব, আগের অঙ্কটার মতো স্কোয়ারটা উঠাবো। আমি একটু আগে বলেছিলাম যে কোনো একটা টার্মের যদি এক সাইডে স্কোয়ার থেকে আরেক সাইডে স্কোয়ার না থাকে, এক সাইড থেকে স্কোয়ার উঠালে কি করতে লাগে, আরেক সাইডে আমাদের একটা প্লাস মাইনাস আনতে লাগে আর রুট আনতে লাগে। তো আমরা কি করব, এখানে 2x প্লাস 4 স্কোয়ারটা উঠিয়ে দিলাম, এখানে প্লাস মাইনাস আর রুট একটা আনবো। এবার আমাদের কি করতে লাগবে, রুট 12টা ভাঙতে লাগবে। রুট 12টা যদি ভাঙি আমি দেখো কি আসবে, যেরকম আমি প্রথম অঙ্কটাতে রুট 25 পেয়েছিলাম ডাইরেক্ট আমরা 5 স্কোয়ার, কিন্তু 12 তো কিছু স্কোয়ার হয় না, তো আমাকে দেখতে লাগবে এটা ভাঙিয়ে কি আসে। 12 কে যদি তুমি ভাঙাও, প্রথমে 2 দিয়ে করলে কত আসবে 6, আবার 2 দিয়ে করলে 3। তো দেখো স্কোয়ার করতে গেলে যেটা ডবল আসে সেটা স্কোয়ার থেকে বেরিয়ে যায়, এটা আমরা ছোট থাকতে করেছি, যে দুটো 2 আসছে তাহলে আমরা একটা 2 কি করব, আচ্ছা আগে লিখে নিই 2 ইন্টু 2 ইন্টু 3। নেক্সট লাইনে আমরা কি করব, 2x প্লাস 4 প্লাস মাইনাস, এখানে কি করব দেখো, এখানে এই দুটো 2 মিলে একটা 2 রুটের থেকে বের হবে, আর রুটের ভিতর কি থাকবে 3 থাকবে। এখন দেখো এটা একটা অপরিমেয় সংখ্যা আসলো না, রুট আসছে, তার মানে এখান থেকে যদি 4টা সেদিকে যায় প্লাস মাইনাস হয়ে যায়, আমি এটার সঙ্গে প্লাস মাইনাস করতে পারবো না, তাই এটাকে আর আইদার অর না লিখে, তুমি আইদার অর করলেও রং না, আইদার অরও করতে পারো, আইদার অর না করে তুমি ডাইরেক্ট এখান থেকে অ্যান্সারটা লিখতে পারো। কেমন করে লিখবে, তো তুমি ডাইরেক্ট কি করবে, এখানে 2x টা রাখলে এই প্লাস 4টা সেদিকে গেলে কি হয়ে যাবে -4, আর প্লাস মাইনাস রুট 2√3 এসেছিল, 2√3 লিখে দাও। তার মানে এখানে আইদার অর দুটোটা একসাথেই লিখেছি আমি, আইদার অর একসাথেই আছে। তো তুমি এক সাইডে একসাথে, সেটাতে আইদার অর কেন লিখেছিলাম আলাদা, কারণ এখানে 5 বেরিয়েছিল, কারণ 5 এর সঙ্গে আমি যদি 4টা ওইদিকে নিয়ে 5 এর সঙ্গে প্লাস মাইনাস করতে পারবো, কিন্তু এখানে রুটের সঙ্গে প্লাস মাইনাস করতে পারবো না, সেই জন্য আইদার অর আলাদা আলাদা ভাবে টাইম লস করছি না, একবারে রেখে দিচ্ছি অ্যান্সারটা কি হবে। তো এখান থেকে x এর মান কি পেয়ে যাচ্ছে দেখো, -4 প্লাস মাইনাস 2√3/2। এখন কি করবে, এই যে নিচে 2টা আছে, 2টা দিয়ে দেখো এই টার্মটাকেও কাটা যায়, এই টার্মটাকেও কাটা যায়, তাই তুমি ইচ্ছা করলে কি করতে পারো, একটা 2 কমন নিয়ে নাও, কমন নিলে কি থাকবে -2 প্লাস মাইনাস √3 থাকবে, কারণ এই 2টা কমন নিয়ে নিয়েছে, আর নিচে একটা 2 ক্যান্সেল করে দাও, তাই অ্যান্সার কি থাকলো -2 প্লাস মাইনাস √3। দ্যাট মিনস এটাকে যদি আমি আইদার অর করতাম, তাহলে একটা মূল বেরোতো আমাদের x = -2 প্লাস √3, আর অরে বেরোতো -2 মাইনাস √3। তো সেই আইদার অরটা আমি একসাথে করেছি, তো এইভাবে অ্যান্সারটা রেখে দিলেও রাইট হবে, আইদার অর না দেখালেও হবে। আমি এখানে x এর ভ্যালু অ্যাকচুয়ালি দুটোই আছে, প্লাসটাও আছে মাইনাসটাও আছে। তো আমরা চলে যাই আমাদের চতুর্থ অঙ্কটা, লাস্ট অঙ্কটা, আমাদের বর্গ সম্পূরণ পদ্ধতির চতুর্থ অঙ্কটা। চতুর্থ অঙ্কটা দেখো কি লেখা আছে,
2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। সেই আমরা কি করব, প্রদত্ত সমীকরণটিকে আমি বলেছিলাম যে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে সেটার 4 গুণ নিতে লাগবে। এক্স স্কোয়ারের সঙ্গে এখানে কত আছে, 2 আছে, তা আমি 2 এর 4 গুণ কত হয়ে যাবে, 8। তা 8 দ্বারা গুণ করব, 8 দ্বারা গুণ করলে দেখবে এ স্কোয়ার যেটা বেরোবে এটা স্কোয়ার টার্ম বেরিয়ে যাবে। 8 দিয়ে পূরণ করলে কত হয়ে যাবে, 16x স্কোয়ার প্লাস 8x প্লাস কত হবে, এটা 4টা 32 ইকুয়াল টু 0। এবার আমি এটাকে স্কোয়ার করতে গেলে কি লিখবো, 4x হোল স্কোয়ার লিখবো, লিখলাম। তারপরে আমরা বলেছিলাম যে এটা a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার হবে। তো দেখে নাও এখানে কি সাইন আছে, প্লাস আছে, তো আমরা প্লাস 2ab ফর্মুলাটা লিখবো। তা 2 ইন্টু a কত পেয়েছি, 4x। এবার দেখো এখানে অলরেডি মাল্টিপ্লাই করলে কত হয়ে যায়, 8x হয়ে গেল। তা আমরা এখানে অলরেডি 8x পেয়ে গেলাম আর 8x ছিল। তো আমাদের বিটা কি আনবো, এখন বিটা তো আনার কিছু থাকলো না। তখন দেখবে 8x এর সঙ্গে কি মাল্টিপ্লাই করলে আবার 8x হয়, 1, কারণ যে কোনো নাম্বারের সঙ্গে 1 পূরণ করলে আবার সেই আগের নাম্বারটা ফিরে আসে। সেই জন্য আমরা এখানে বি জায়গায় কত লিখবো, 1। তা আমরা বিটাও পেয়ে গেলাম। তো বিটা পেয়ে যাওয়ার পরে দেখো এখন আমরা কি লিখতে লাগবে, বি স্কোয়ার। তা আমরা লিখবো কি, প্লাস 1 স্কোয়ার। আমি একটু আগে বলেছিলাম যেটা আমরা বি স্কোয়ার লিখি সেটা তো এখানে থাকে না, সেই জন্য আমরা যেহেতু এটা এক্সট্রা এনেছি আমরা ইকুয়াল টু অপোজিট সাইডেও লিখবো। আর যেটা 32 ছিল সেটাও লেখা হয়নি, সেই জন্যই 32টা সেরিয়ে গেলে -32 হয়ে যাবে। তা আমরা পেয়ে গেলাম। এবার দেখো কি পেলাম, এটা পেলাম 4x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 32। আমরা কি পেয়ে গেলাম, 4x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু -31। এবার আমি কি বলেছিলাম, স্কোয়ার উঠলে, স্কোয়ার যদি আমি উঠে সেই সাইডে কি আসে, প্লাস মাইনাস রুট আসে। কিন্তু এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করো তোমরা, এদিকে স্কোয়ার আছে আর এদিকে একটা মাইনাস বেরিয়েছে। তোমরা আমাকে বলো যে কোনো একটা সংখ্যার যদি স্কোয়ার করি কোনদিনও নেগেটিভ আসতে পারে কি? কারণ যখন আমরা পজিটিভ নাম্বারেরও স্কোয়ার করি একটা পজিটিভ বেরোয়, আর যখন কোনো একটা ঋণাত্মক সংখ্যার স্কোয়ার করি তখনও কি বেরোয়, একটা পজিটিভ সংখ্যা বেরোয়। তার মানে এখানে একটা স্কোয়ার নাম্বার আছে, তার মানে এটা সবসময় ধনাত্মক। তা ধনাত্মক সংখ্যা কোনদিনও ঋণাত্মক সংখ্যার সমান হতে পারবে না। তা আমাদের অ্যান্সারটা একটা অসম্ভব কেস বেরোলো। তো সেই জন্য এখানে আমরা আর স্কোয়ার রুটটা উঠাবো না, আর দরকার নেই আমাদের। এখানে ডাইরেক্ট লিখে দেবে ইহা অসম্ভব। কারণ মূলগুলো কোনো বাস্তব মূল বেরোবে না, আমাদের কাল্পনিক মূল বেরোবে। কারণ স্কোয়ার করলে রুট আসবে, আর রুট আন্ডার নেগেটিভ কোনো বাস্তব সংখ্যা নয়। সেই জন্য দেখো কোশ্চেনটার উপরেই 4.3 কোশ্চেনের উপরেই লেখা আছে যে যদি সম্ভব হয় বা যদি মূল থাকে তাহলেই বের করতে বলেছে। তোমরা কোশ্চেনটা দেখে নাও একবার, কোশ্চেনের উপরে লেখা আছে যদি মূল থাকে তাহলেই বের করতে। তার মানে ইহা অসম্ভব, মানে ইহার কোনো বাস্তব মূল নেই। তো নিচে লিখতে লাগবে এখানে সমীকরণটি কোনো বাস্তব মূল নেই। আমাদের এতটুকুই অ্যান্সার লিখতে লাগবে, কারণ রুট আন্ডার নেগেটিভ হয় না। তো আজকে আমরা কি করলাম, বর্গ সম্পূরণ বা পূর্ণ বর্গকরণ পদ্ধতি করলাম। 4টা অঙ্ক করলাম, 4টা অঙ্ক 4টা রকম ভাবে করলাম, 4টা রকম ভাবে অ্যান্সার বের হলো আমাদের। তো সেই জন্য আমি 4টা অঙ্ক চুজ করেছি। তো বইয়ে আরো অঙ্ক আছে, তোমরা করো, যদি প্রবলেম হয় আমাকে বলবে। আমি নেক্সট ভিডিওতে আমাদের তৃতীয় যেটি আছে নিয়ম পদ্ধতি, সেটা হলো সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করব। তো আজকে আমরা এখানেই স্টপ করলাম, আমি নেক্সট দিন দেখছি আবার কি আসে।